আজ অর্থাৎ আর কিছুক্ষণ পরেই এই পিএম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা বা 16 নম্বর কিস্তির টাকা সেটি রিলিজ করবেন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে আর মাত্র 4টি ঘন্টা পর এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন। তার আগে কৃষকদের একটা বড় প্রশ্ন যে আপনাদের স্ট্যাটাস এখন বর্তমানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেটই রয়েছে, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন কি না সেটা নিয়ে অনেকেই কিন্তু ইতিমধ্যে জানতে চেয়েছেন। সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা জানেন অফিসিয়ালিভাবে কিন্তু রিলিজ করে দিয়েছেন পিএম কিষাণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট কৃষকদের রিলিজ হতে চলেছে আপনার 28শে ফেব্রুয়ারি 2024 সালে 12টার সময়। ইতিমধ্যে ডেট ধার্য করে দিয়েছে, সাথে কিন্তু মোবাইল ফোনেও SMS দিয়ে দিয়েছে কৃষকদের যে যিনারা এই লাইভ টেলিকাস্টটি দেখতে চান তাদেরকে লিঙ্ক দিয়েছে pmwebcast.nic.in থেকে। তো আপনি যদি লাইভ টেলিকাস্ট দেখতে চান এই প্রকল্পে সেক্ষেত্রে আপনিও দেখতে পারেন। তো আজকে আপনাকে ডিটেলসে জানাবো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট যাদের রয়েছে তারা টাকা পাবেন কিনা। ফার্স্ট কথা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট ঠিক থাকে বা ভ্যালিডেট থাকে সেক্ষেত্রে আপনার সেই স্ট্যাটাস দেখে আর লাভ হবে না। কেন্দ্রীয় সরকার টাকা রিলিজ করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। ফ্রেন্ডস, এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করতে চলেছেন কেন্দ্রীয় সরকার 28শে ফেব্রুয়ারি 2024 সালে দুপুর 12টার সময়। ইতিমধ্যে 8টা বাজছে আর আপনারা কিন্তু আর মাত্র 4টি ঘন্টা পর তিনার যে লাইভ টেলিকাস্ট রয়েছে সেটি কিন্তু দেখতে পাবেন। আপনাদেরকে আমি জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যেরকম স্ট্যাটাস থাকুক না কেন, যদি পিএফএমএস পার ব্যাংক স্ট্যাটাসে আপনাদের দেখিয়ে দেয় যে আপনার সমস্তটাই ঠিক রয়েছে, মানে পিএফএমএস ডিবিটি স্ট্যাটাস যে আপনাকে চেক করার পদ্ধতি দেখিয়েছিলাম সেখানে যদি সব কিছু ঠিক থাকে প্রকল্পের মাধ্যমে নেক্সট ইনস্টলমেন্ট আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানালাম এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন। যদি আপনারা দেখতে চান লাইভ টেলিকাস্টে সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, pmwebcast.nic তে আপনাকে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন pmwebcast.nic, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের চলে যেতে হবে। তো এখানে আমাদের স্পেলিং যেহেতু ভুল হয়েছে তো আমরা আবারও দিয়ে দিচ্ছি pmwebcast.nic। তো এখানে সিম্পলি এরকম সার্চ দেবেন, আপনাদের সামনে পরবর্তী নেক্সট চলে আসবে pmwebcast.nic.in এরকম ওয়েবসাইট। সিম্পলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 16 ইনস্টলমেন্ট রিলেটেড একটা কি আপডেট বলা হচ্ছিল। তো এখানে আপনারা দেখুন ডিটেলসে বলা হয়েছে, কিন্তু এখানে টাইমটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন রিলিজ অফ দ্য 16 ইনস্টলমেন্ট আন্ডার পিএম কিষাণ স্কিম অন 28 অফ ফেব্রুয়ারি 2024 4 PM, মানে 4টার সময় এটি কিন্তু সভা হবে। এটা ইনাদের যে বলেছেন ইনারা বলছেন, কিন্তু এখানে যদি আমি আপনাদেরকে পিএম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই সেক্ষেত্রে আপনারা ব্যানারটা দেখতে পাবেন। ব্যানারে কি বলা হচ্ছে, মানে যেহেতু ব্যানারটা পাবলিশ করেছে কেন্দ্রীয় সরকার আর pmwebcast.nic পাবলিশ করে কিন্তু কেন্দ্রীয় সরকার, আর পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটেও আপনাদের কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে দিয়ে থাকেন। তো আমরা পিএম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে সেখানে কি রয়েছে, যে টাকা কবে দেবে। তো এখানে যখনই আমরা এখানে সার্চ দেব পিএম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, তারপরে নেক্সট আমাদের সামনে চলে আসবে। তো দেখুন অনস্ক্রিনে এখানেও কিন্তু 4টার সময় বলা হচ্ছে। তো এখান থেকে আমরা ক্লিয়ার যে আমাদের 4টার আগে কিন্তু টাকা রিলিজ হবে না, কারণ সব জায়গায় এরকমই বলেছে। কিন্তু দেখা যাক কেন্দ্রীয় সরকার যদি 12টার সময় এই প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিক সভা করে সেক্ষেত্রে আপনাদের টাকা ক্রেডিট হবে হচ্ছে আপনার 12টার দিকে রিলিজ করবেন, আর যদি 4টার দিকে করে সেক্ষেত্রে আপনাদের সন্ধ্যা বা রাত্রিও লেগে যেতে পারে এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হতে। দেখা যাক কবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সভাটি করেন। আজকেই 4টা এখানে দেখাচ্ছে, আর 12টার দিকেও কিন্তু একবার বের হয়েছিল। তো ইতিমধ্যে চেঞ্জ যেহেতু হয়েছে, তো আপনাদেরকে আমি সাজেস্ট করব সিম্পলি আপনারা এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকাটি আজকে পেয়ে যাবেন। সিম্পলি আপনি ওয়েট করুন, ওয়েবকাস্ট থেকে আপনি দেখতে পাবেন লাইভ টেলিকাস্টটি। আজকের আপডেট এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।